আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এদের বদলা আমাদের নিতেই হবে। এতগুলো ছেলের মৃত্যুর বদলা আমরা নেব। নেবই। রাজদীপ মুখার্জি দেহ কি পাওয়া গেছে? আমাদের সূত্র বলছে আরো কিছু ঘটনা আজকে সকালে এই কলেজে ঘটেছে। লাহিড়ী বাড়ির কি কোনো বিপদ হয়েছে? আচ্ছা প্রিন্সিপাল স্যার, আপনি কি আমাদের থেকে কিছু লুকোচ্ছেন? না, এখানে কেউ কিচ্ছু কোথাও লুকোচ্ছে না। প্রতিটা স্টুডেন্ট আমার সন্তান সম। ওদের এক এক করে চলে যাওয়াটা আমি আর মেনে নিতে পারছি না। সব দায় আমার। আমি আমার সন্তানদের নিরাপত্তা দিতে পারিনি। আই এম ফেলিওর। তাই আপনাদের সামনে আমি একটা কথা ডিক্লেয়ার করতে চাই। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পর প্রিন্সিপাল পদে আমার আর থাকারও কোনো অধিকার নেই। এই মুহূর্তে আমি এখান থেকে, এই পদ থেকে রিজাইন করছি। আরেকটা কথা, রাজদীপের দেহ এখনো পাওয়া যায়নি। এদিকে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট পাবলোকে আমরা হারিয়েছি। তার মা বাবাকে কিভাবে সান্ত্বনা দেব সে ভাষা আমার জানা নেই। দাদা মরেছে মরেছে মরেছে, ইয়েস ইয়েস, পাবলো মরেছে দাদা। দাদা তুমি বলেছিলে না যে তুমি লাহিড়ী বাড়ির উইকেট ফেলবে? ক্লিন পয়েন্ট, পাবলো লাহিড়ী খতম। কি হলো দাদা, চুপ কেন? আরে বাবা, আনন্দী বিষয়টার মধ্যে ঢুকে পড়ার পরেও তো কাজটা কমপ্লিট হয়েছে। এই তো খবর, দেখো না, মরেছে পাবলো লাহিড়ী। কি হয়েছে? তুমি তুমি খুশি হওনি দাদা? সুন্দর, ডেড বডি না দেখা পর্যন্ত আমি এই খবরে বিশ্বাস করি না। তুই জানিস না আনন্দী লাহিড়ী কি জিনিস। তাই আবারও বলছি সুন্দর, এত লাফালাফি করিস না, একটু ঠান্ডা থাক। তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। এই মিথ্যে সাংবাদিক সম্মেলনের পাতা ফাঁদে পা দেবে সুজন আর সুন্দর, আর তখন ওদের টুটি চেপে ধরবো আমি। এদের বদলা আমাদের নিতেই হবে। এতগুলো ছেলের মৃত্যুর বদলা আমরা নেব। নেবই। সুমনাদি প্লিজ, এই প্রথম এই শেষ, রাজি হয়ে যাও না গো প্লিজ। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? এটা কখনো সম্ভব? আরে শোনো না, বলছি আমাদের তো ওই সুজন লোকটাকে ধরতে হবে না। প্লিজ বৌদি একটু বোঝার চেষ্টা করো। তার জন্য আমি আমার জ্যান্ত ছেলেটাকে মৃত ঘোষণা করে দেবো, তাই তো? হ্যাঁ, মানে মানে তুমি বলতে চাইছো যে এই বাড়িতে আমার ছেলের গলায় আমি মালা পরিয়ে শোক সভা বসাবো, লোকজন আসবে? এটা আমি পারবো না, এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আরে বাবা, আমরা বাধ্য হই তো বলছি, তা নাহলে তো বলতাম না। একটু বোঝো। কি বুঝবো আনন্দী? একজন মাকে বলছো তার ছেলের মৃতদেহ সাজিয়ে তার উপরে নাটক করতে? এটা বুঝতে হবে আমাকে। কি বলছো তুমি? ও আনন্দী, থাক না থাক না। থাক মা, তুমি কাকে থাক বলছো? ওকে বুঝবে? আরে বাবা, ও তো বোঝার জায়গাতেই নেই। আর যদি ওকে কেউ মা বলে রাখতো আর তার গলায় যদি মালা পরাতে হতো, ও তখন বুঝতো যে একটা মায়ের কোথায় লাগে, কোথায় লাগে সব শুনতে, কোথায় লাগে। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। এটা তুমি কি বলে দিলে বৌদি? না আদি, তুমি কোনো কথা বলবে না এই নিয়ে। এর উত্তর আমি দেব। দেখো সুমনাদি। আনন্দী, আনন্দী, আমার নাম মাথাটা ঠিক নেই। আমি আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। আমি কিন্তু আমি কি করব? কিন্তু এই কিন্তুটাই তো ক্লিয়ার করবো সুমনাদি। আমার কথাটা শোনো। দেখো, তুমি তো একা নও, এই বাড়িতে আরো অনেকেই আছে যারা বারবার এই কথাটা আমাকে মনে করিয়ে দিয়েছে। আমি তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আমিও বুঝি সন্তানের মায়া কি জিনিস, আমিও সেটা বুঝি। আর বুঝি বলেই আমি, যাতে মেডিকেল কলেজে আর কোনো মায়ের কোল খালি না হয়ে যায়, তাই নাটকটা করতে বলছি। যাতে আর কোনো ছেলে মেয়েকে এইভাবে না মরে যেতে হয়, তাই জন্যই নাটকটা করতে বলছি। আর আমার নিজের ছেলে থাকলেও আমি এই একই কাজটা করতে বলতাম। আর আমি হয়তো কাজটা একজন মা বলেই করতে বলতাম। আমিও তো মা,
সে আমাকে কেউ মা বলে ডাকুক বা না ডাকুক, তাই না? তুমি আমার পাশে থাকলে আমাকে কোনো দুঃখই ভাঙতে পারবে না টুকাই বাবু। তুমি একাই সামলে এসেছো সব, আজ প্রথমবার আমায় সুযোগ দিলে পাহাড়ি ঝর্ণা। আনন্দী, আনন্দী আমাকে ক্ষমা করতে পারবে গো? ও ফো সুমনাদি, তোমার আমার মধ্যে কি ক্ষমা চাওয়ার মতন সম্পর্ক নাকি? হ্যাঁ, এইসব ক্ষমাটা মা একদম আমার কাছে চাইবে না। না গো, আমি না খুব স্বার্থপর হয়ে গেছিলাম জানো। তুমি কি বলতে চাইছো, কি করতে চাইছো আমি একবার ভেবে দেখলাম না, যা তা বলে গেলাম। ঠিক আছে বৌদি শোনো না, এটাই একমাত্র উপায়, বুঝলে তো? মানে সুজনরা যদি জানতে পারে যে পাবলো আর নেই, তাহলে ওদের কনফিডেন্সটা বেড়ে যাবে। মানে এই প্ল্যানটা আনন্দী খুব ভালো ভালো বলেছে আর কি, প্লিজ মেনে নাও। মানে আরে দেখো, আর একজন শত্রু তো আমাদের চেনাই, সুন্দর। আর সুন্দর তো চেয়েছিল ক্যাপসুলটা দিয়ে পাবলোকে খুন করতে, মারতে। তো সুন্দর জানুক যে ও যা চেয়েছিল সেটা করতে পেরেছে, তাহলে কি হবে? ও খুব আনন্দ পেয়ে যাবে, আনন্দে একদম সপ্তম স্বর্গে থাকবে। আর তখনই তো মানুষ ভুল করে। সুমনা, সুমনা বলছে কি তাহলে না ওরা যেটা বলছে সেটাই করা হোক, কেমন? হ্যাঁ হে আনন্দী, আমি বলছিলাম কি ওই লোকজন ডেকে শোক সভা বসানোর কি সত্যি খুব দরকার আছে? হ্যাঁ দরকার আছে, কারণ পাবলো আদেও মারা গেছে কিনা সেটা ও কনফার্ম হতে চাইবে, ও শিওর হতে চাইবে। আর তার জন্য হয় ও নিজে আসবে, না হলে ওর গ্যাংয়ের কাউকে না কাউকে ও পাঠাবেই। তাহলে আমরাও তো একটা সুযোগ পেতে পারি না ওদেরকে ধরার। এটা একটা ফাঁদ, আর এই ফাঁদটা আমাদের কাজে লাগাতে হবে। আসলে কি বলতো, এতদিন যেভাবে ওরা স্টুডেন্টদের কলেজে ভর্তি করিয়ে ওদের ওপর অত্যাচার করিয়েছে, এটা একটা ফাঁদ যদি হয়ে থাকে, তাহলে আমরাও এবার ফাঁদে ফেলবো ওদের। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু পাবলোকে কিন্তু আমি কিছু বোঝাতে পারবো না। যা করো তোমাদেরই করতে হবে। দেখো সুমনাদি, পাবলো যা ছটফটে ছেলে, ও এতে রাজি হবে না। মানে ও অতক্ষণ ধরে শুয়ে থাকতে তো একদমই রাজি হবে না। তাই আমি ভাবছি ওকে একটা মাইল্ড ডোজের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখবো। হ্যাঁ প্লিজ, যা ভালো লাগে করো। ভরসা রাখো সুমনাদি, কিচ্ছু হবে না। আদি, আমরা না একটা কাজ করি, আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে আর ওই সোশ্যাল মিডিয়াতে না খবরটা করে দিই যে কালকে লাহিড়ী বাড়িতে একটা শোক সভা আছে এই পাবলোর মৃত্যুটাকে নিয়ে আর কি। হ্যাঁ, তাহলে কি হবে, এই খবরটা সুন্দর আর ওই কি যেন, হ্যাঁ, সুজন পর্যন্ত পৌঁছে যাবে।